একটা ছেলের চোখ অন্ধ হয়ে গেছে। আমি গত 3 দিন ধরে আসলে আমি ইভেন টকশোর আগে ওইখানেই ছিলাম, আলিফের ওখানে। তো আলিফ যখন থেকে এসছে ছেলেটার বয়স মানে খুবই কম, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এবং সেই ছেলেটার যদি সাথে আপনারা একটু কথা বলে দেখতেন, ওর চিন্তা ভাবনা মানে এত দারুণ। এবং সে আমাকে বারবার বলছে যে আপনি একটু এটা সবাইকে বললেন যে হানাহানির রাজনীতি মানে মারামারি রাজনীতি এটা যেন বাংলাদেশের না হয়, আমার চোখটা হারাইছে আর যেন কারো চোখ না হারায়। মানে আমি মানে এইটুকু বাচ্চার যে সাহস, যে চিন্তা, এটা দেখে বারবার খুবই অবাক হচ্ছিলাম, আবেগ আক্রান্ত হচ্ছিলাম। এবং তাকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে মানে যখন অপারেশনের পরে, তার আগ পর্যন্ত সে জানতো না যে তার চোখ আসলে অন্ধ হয়ে গেছে, যেটা আমরা মোটামুটি সবাই জানতাম যে চোখটা ঠিক হবে না। তো ও তখন জিজ্ঞেস করছে যে আমার চোখটা কি মানে ঠিক হবে। আমি বললাম যে বললাম যে বলেন সমস্যা নাই। পরে বললাম যে না বাবা, তোমার চোখটা এটা একবার অন্ধ হয়ে গেছে। তো এই যে তারপরও যে সে চিন্তা করছে, এবং আমার দুই সমালোচক বা আমার যে বিএনপির সমালোচক যিনি আছেন, উনি যেগুলো বলেছেন ঠিক আছে, উনি অন্য জায়গা থেকে বলতে পারেন, কিন্তু উনাদের মতো দায়িত্বশীল মানুষরা যখন বলছেন যে এইটার বিচারটা বা মানে মোটামুটি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আমি দেখছি খালি আলাপটা হচ্ছে, কিন্তু এই কাজগুলো যারা করলো, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করলো, এই যে আমার কাছে তো ছবি সহ ডিটেল আছে, মানে আমি যদি দেখাইও এটা দেখবেন যে আসিফুল ইসলাম ইমন 1 নং সহ সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, মুজাক্কির হোসেন ইমন যুগ্ম আহ্বায়ক বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল, নাজমুল হাসান অনি সদস্য সচিব হবিগঞ্জ থানার ছাত্রদল, আল সাইমুম সহপ্রচার সম্পাদক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি। এবং মজার ব্যাপার, আমরা যদি অ্যানালাইসিস করি এই প্রত্যেকটা মানুষ সহ হবিগঞ্জ জেলার ছাত্রদল থেকে শুরু করে সিলেটের যে ছাত্রদলের যারা আছে, বিএনপির যারা দায়িত্বশীল যারা আছে, প্রত্যেকের সোশ্যাল মিডিয়া যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন, এটা নিয়ে তারা সেলিব্রেট করছে। এবং যেই হামলাটার ছবি ভিডিও আপনারা দেখেছেন, সেটা কিন্তু আমাদের কারো ভিডিও না, তারা নিজেরা লাইভ করছে, এটাকে সেলিব্রেট এভাবে করছে যে এটা একটা খুব দারুণ একটা কাজ করছে, এই মারবে, মেরে ফেলবে, এটা করবো এটা করবে। মানে এইটা তো আসলে এই সংস্কৃতিকে যখন আপনারা দায়িত্বশীলরা প্রশ্রয় দিচ্ছেন, তখন আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য বা সমালোচনা করার রাইট রাখেন না।